বাবা একটু কথা ছিল। কিছু লাগবে? না বাবা, আমার কিছু লাগবে না, তবে শুভর একটা স্বপ্ন ছিল। শুভরা নতুন কি স্বপ্ন? আগের বার তো পুলিশ অফিসার হতে চেয়েছিল, ডাকাত ধরার জন্য গাছে চড়ে প্র্যাকটিস। এখন আবার নতুন কি স্বপ্ন? ওরকম কিছু না, এবারেরটা অবশ্য বেশ সিরিয়াস। ক্রিকেটার হতে চায় ও। বাংলাদেশে ক্রিকেটার হবে মানে কি? প্রতিদিন হার, তারপর প্রেস কনফারেন্সে আমাদের ছেলেরা চেষ্টা করছে ডায়লগ। এই তো ভবিষ্যৎ। কিন্তু কাকা এরা তো টাকা কামায়, মেলা টাকা কামায়। এই তুই থাম তো। আচ্ছা ছেলেটা খেলুক না। আমি দুদিন ভাবি, তারপর জানাবো। কেমন? রে গেট পার হতে কি টোল দিতে হবে নাকি তোরে? হ্যাঁ, ওয়েলকাম চ্যাম্প, যাও এখন গিয়ে পড়তে বসো। ওর আবার কি হয়েছে? তোমার সাথে কথা কয় না কেন? এবারের স্কুল ফাঁকি দেওয়ার কারণটা কি? আমি ওখানে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছি। আবার ডিসিশন? আগের বার তো বললে পুলিশ হবে, তারপরের দিন ইউটিউব, এবার আবার নতুন কি? আমি চাই যাতে তুমি আমাদের সাথে থেকে যাও এই বাড়িতে। কিন্তু তুমি তো জানো আমি একা থাকি, আর আমি একা থাকলে সবাই শান্তিতে থাকে। ওকে, নো প্রবলেম। আমি চাই আমরা দুজনই যাতে শান্তিতে থাকি। আমিও তোমার সাথে এসে পড়ি, কি বলো? হ্যাঁ, সে তো তুমি আমার ভাই, তুমি তো আমার বাড়িতে যে কোনো সময় আসতেই পারো, তবে পার্মানেন্টলি না। কেন? কারণ একই ছাদের নিচে থাকলে রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি বাড়তেই থাকবে, আর দূরত্ব থাকলে সম্পর্কটা টিকে যায়। তোমার এমনটা কেন মনে হয়? আমি তোমার সৎ ভাই বলে থাক, আর বলতে হবে না। এক ছাদের নিচে থাকার ভয় না, সম্পর্ককে বাঁচিয়ে রাখ। একে অপরকে হারানোর ভয়, সেই ভয় না থাকলে সম্পর্ক বেমানান। একই সাথে একই বাড়িতে থাকতেই পারো, তো সমস্যা কোন জায়গায়? কিছু সমস্যা দেখা যায় না, কিন্তু সমস্যা এমন এক জিনিস যা মানুষকে নিঃশব্দে বদলে দেয়। এই চিঠিগুলা কি তোমার প্রেমপত্র নেই? আরে না, আমার দাদার লেখা চিরকুট, ভবিষ্যতের জন্যও লিখতো। জীবনে সব হারিয়ে গেলে মানুষ বদলায় না, শুধু চুপ হয়ে যায়। আর সেই মানুষ আসলে হাল ছেড়ে দেয় না, কেবল হিসেব বন্ধ করে দেয়। তাহলে তো তোমার মতোই। হয়তো রক্তের মধ্যেই কিছু একটা ব্যাপার আছে, বুঝলে? ও ছোট ভাই, ছোট ভাই, উড়ো, তোমার দাদি আইছে। দাদি? হ, বাইরে গিয়ে দেখেও গা। এই তুমি এগুলা কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? উনি আমার দাদি কেমনে হইতে যাবে? আমার দাদি ছোটবেলায় মারা গেছে। উনি আমার দাদি না, উনি অন্য কেউ হবে। ম্যাডাম একটু নামেন না। কিছু না থাকলে দেখছেন ম্যাডাম, কত বেয়াদব পোলাপানের শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। রাস্তায় কেউ এরকম করে? ছোট ছোট বাচ্চারা এদিক দিয়ে স্কুলে যায়, এদেরকে দেখে ওরা কি শিখবে? না, এরা বদলাবে না। আরে কি করলেন এটা? এই ভেজা কাপড় নিয়ে আমি এখন রাইড কিভাবে করব? কেন, ব্যাগে এক্সট্রা কাপড় নাই? বের করে পরে না এখানে। মাথা ঠিক আছে আপনার? এই রাস্তার মধ্যে এখন আমি কাপড় পাল্টাবো? এখানে লেডিস আছে, দেখেন না? আমার মান সম্মান খাইতে চান নাকি? ও আচ্ছা, আপনার আবার মান সম্মানও আছে? আর একটু আগে যে নিজের প্যান্টের চেইন খুলে রাস্তাটাকে নিজের প্রাইভেট ওয়াশরুম বানায় ফেললেন, তখন মাথায় ছিল না এখানে লেডিস আছে? তখন আপনার মান সম্মান যায় নাই? আর কি যেন বলছিলেন একটু আগে? ছোট ছোট বাচ্চারা এদের থেকে কি শিখবে? আপনার থেকে কি শিখবে? খুব মহৎ কাজ শেখাচ্ছেন না আপনি। মানুষকে বদলাতে বললেই কি সব বদলে যাবে? আগে নিজেকেও বদলাতে হবে ব্রাদার। সরি ভাই, ভুলে গেছে। শুভ আজ এত সকালে ঘুমিয়ে পড়লো যে? ওর নাকি আজকে মন ভালো নাই। এ বয়সে মন কিভাবে জন্মায় তোমার ছেলে? তোমার বড় ছেলে নাকি ওর ইচ্ছা পূরণ করে নাই। তাই নাকি? তোমার ছোট ছেলে তার ভাইকে খুব ভালোবাসে। শুভ চায় সাহেল আমাদের সাথেই থাকুক, কিন্তু সাহেল তো মানা করে দিল। স্বাভাবিক, এটা ওর বাবা করতে পারেনি, সেটা ওখানে করতে যাবে। তাছাড়া আমি আলাদা হয়েছি আমার স্বস্তির জন্য, আর সাহেব আলাদা হয়েছে ওর সম্মানের জন্য। হয়তো আমরা দুজনেই ঠিক, অথবা দুজনেই ভুল। ছোট ভাই, ছোট ভাই, জলদি আবার কি হয়েছে? দাদিমা নাই। কি বলছো? নাই মানে? দাদিমা চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুরি মানে ইয়াং হয়ে গেছে। তুমি আয় বাইরে আয়, দেখো, আসো। মানে চলো। এই যে বলছিলাম না দাদি চুরি হয়ে গেছে, দেখো। আরে ধুর, থামো তো। ওই যে দাদিমা। তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা মানে? না ঠিক আছে, স্কুল লাইফে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে, আমি তোমাকে পাত্তা দিতাম না। এখন আমি তোমার পিছন পিছন ঘুরবো, তাহলেই তো হিসেব বরাবর। বলো। আরে না না, কি বলছো তুমি হঠাৎ এখানে? তুমি হয়তো ভুলে গেছো, তোমার ঠিক পাশের বাড়িটাই আমাদের, আর একজন প্রতিবেশী তো আরেকজন প্রতিবেশীদের বাড়িতে আসতেই পারে। যাই হোক, গতকাল মাইকেলের সাথে যেটা করলাম সেটা দেখে কিন্তু আমি ইমপ্রেস। আর তুমি বাইকে ওদিক দিয়ে কোথায় যাচ্ছিলে? আসলে মাঝ রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য বাধ্য হয়ে রাইড কল করতে হয়েছে। আচ্ছা একটা কথা বলো, তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করোনি? আমরা ব্যাচ ম্যাটিয়ার, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারো। ছোট ভাই, তুমি কিন্তু কামটা একবারে ঠিক করো নি। আপনি ভালো আছেন? জি ভালো। তোমার দাদিও কিন্তু ভালো মানুষ, আর তোমার দাদির দিকে কিন্তু খেয়াল রাখবা। তোমার দাদি কিন্তু অসুস্থ, ওনার ডিমেনশিয়া, সাইকিয়াট্রিক ডিপ্রেশন, সিজারেফেক্টিভ ডিসঅর্ডার আছে। আমার ধারণা উনি এমন কোথাও ছিলেন যেখানে তার আপনজন বলতে কেউ ছিল। দীর্ঘ সময় একা থাকার কারণে উনি যাদেরকে হারিয়েছে তাদেরকে কল্পনায় ফিরিয়ে আন। আপা, আপনি এত কিছু কেমনে জানেন? আই এম অ্যান ইন্টার্ন সাইকিয়াট্রিক ডক্টর। আমি জানবো না তো কে জানবে? ওঝা কবিরা? তার মানে উনি তোমার কেউ না। না, তাহলে ওনাকে ওনার পরিবারের কাছে কিভাবে ফিরিয়ে দিবা? সেইটাই ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কোত্থেকে শুরু করব। তুমি পুলিশে ইনফর্ম করো, ওনারা তোমাকে সাহায্য করবে। আরে পুলিশকে কেন জানাতে হবে? ওনার পরিবার হয়তো ওনাকে খোঁজার জন্য মিসিং ডায়েরি করতে পারে। হ্যাঁ, সেইটাই বেটার হয়, তাহলে তুমিই জানাই দাও। ঠিক আছে, বাট আমি তোমার জন্য এত কিছু কেন করব? মানে? মানে হচ্ছে আমি তোমার জন্য এত কিছু কেন করব? তুমি তো আমার ফ্রেন্ড
ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করনি। ও ফ্রেন্ড রিকোয়েস্ট এক্ষুনি করে দিচ্ছি, খেয়াল ছিল না আমার। এই ছোট ভাই আপদ তো বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে মানে? আরে পুরি তো গেছে গা। কি বলতেছো তুমি? উনি অসুস্থ, ওনাকে যেতে দিছো কেন তুমি? কি করো তুমি? হায় আল্লাহ। ওঠেন সাবধানে। এ ভাই লাইটার হবে না। গুড বয়, শালা এখনো প্রেমিক হতে পারে নাই তো এর জন্য লাইটারও নেই। আপনি ঠিক আছেন? কোথাও লাগে নাই তো আপনার? না আমি ঠিক নাই, একজনকে খুঁজছে। এই শহরের প্রতিটা রাস্তা খোঁজা শেষ, শুধু এই রাস্তাটা বাকি। আপনি কি বলতে পারেন এই রাস্তার শেষ কোথায়? জানি না, আমিও খুঁজে বেড়াচ্ছি একজনকে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আপনি কাকে খুঁজছেন? যাকে ভালোবাসাতেই খুঁজতে হয়, আর না পেলে পুরো পৃথিবী ফাঁকা লাগে, আর সে আমার মা। এই শহরে সবই আছে, আলো, ভিড়, শব্দ, কোলাহল, কিন্তু নেই শুধু ভালোবাসা। এই শহরে ভালোবাসা নেই ভাই, ভালোবাসা নেই। ভালোবাসা অনেক দামি জিনিস, ঘরকে পরিবার বানায়, মানুষকে মানুষ বানায়, আর কঠিন সময়ে বেঁচে থাকার সাহস যোগায়। ছোট ভাই সরি, পুরীর চলে যাওয়াটা তোমার আগেই বলা উচিত ছিল। লাদেন ভাই, যেই জিনিস হারিয়ে আমাদের কাছে আসে সেই জিনিস কখনো আমাদের হয়ই না, তবে সেই হারিয়ে কাছে আসা জিনিসটার প্রতি রুহু অব্দি তার মায়ায় পড়ে যায় জানো। যাই হোক, প্যারা নাই, চিল। লাদেন ভাই, রান্নাটা কি তুমি করছো? না না, আমি কিছুই রান্ধিনি, আজকে ভোরে সব ভোরে নিজেই রান। আমি খালি আগুনটা ধরা দিছিলাম, তবে মনে হয় না খাইতে পারবো। গন্ধটাই কেমন যেন পুরান পুরান লাগে। একই ছোট ভাই, তুমি কান্দছো কেন? কিছু স্বাদ শুধু মুখে নয়, হৃদয়ে থেকে যায় লাদেন ভাই। মানুষ চলে গেলেও ফিরে আসে কখনো আবার রান্নার হাড়িতে। আসো, এটা না তোমার বাড়ি? সাহেল, আমাদের এখানে কেন ডেকেছো? আমি তো ঠিক বুঝলাম না। বলছি বাবা, সব বলছি, একটু সময় দাও। ওনাকে চিনতে পেরেছো বাবা? তোমার মা। না না, আমার কোনো মা নেই। উনি তাহলে কে বাবা? থাক, তোমার কিছু বলতে হবে না, আমি বলছি। যখন তোমার মা মারা যায় তখন তুমি আর তোমার আত্মীয় স্বজনরা মিলে তোমার বাবার সাথে ওনার বিয়ে দাও। তোমরা ভেবেছিলে দাদার দেখাশোনা করার জন্য তোমরা যথেষ্ট না। দাদার বয়স তখন হয়তো 57 বছর। কে কি বলবে না বলবে সেসব না ভেবে তুমি তোমার ডিসিশনটা নিয়েছিলে, তার জন্য তোমাকে তো হাততালি একটা দিতেই হয় বাবা, সেটা তুমি ডিজার্ভ করো। সবই তো ঠিক চলছিল না বাবা, তারপর 1 বছর চলে যেতে না যেতেই দাদা মারা যায়, আর ওনাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বললে। দাদার জীবনের শেষ পর্যন্ত যেই মানুষটা তাকে যত্ন করে গেল, তাকে এক নিমিষেই পর করে দিল। তার প্রয়োজন শেষ হয়ে গেল আর তাকে বাড়ি থেকে বের করে দিলে তুমি। অবশ্য ওই তোমার আপন বাবার খেয়াল রাখতে পারবে না বলেই ওনাকে এনেছিলে, আর উনি তো তোমার সৎ মা, তাকে কিভাবেই কাছে টানবে তুমি? আর বয়স বাড়লে তো আরো ঝামেলা। এই ডক্টর দেখাও, মেডিসিন কেন, আর আল্লাহ না করুক যদি বিছানায় পড়ে যায় তাহলে কে দেখবে, তাই না বাবা? তবে এসব যদি তুমি মেনে নিতে নাই পারো, তাহলে কেন তোমার বাবার জন্য নতুন বউ আর তোমার জন্য নতুন মা নিয়ে আসছিলে বাবা? কেন? তোমার মতো তার ভাইয়ের ছেলেরা ওকে তার বাড়িতে আশ্রয় দেয়নি, সেটা জেনে অবশ্য তুমি তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলে। সময় মতো খোঁজ নিতে, টাকা পাঠাতে, তার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা সেই দায়িত্ব পালন করতে, সবকিছু করতে নিজের দায়টা এড়ানোর জন্য, তাই না বাবা? এই বয়সে মানুষ টাকা না ভালোবাসা চায় বাবা। এই মানুষটা একা থাকতে থাকতে দিন দিন মানসিক রোগীতে পরিণত হয়ে গিয়েছে। এর দায় কে নেবে বাবা? তোমরা এই মানুষটাকে ভুলে গিয়েছিলে, কিন্তু ওনার স্মৃতিশক্তি কমে গেল, উনি সেটা পারেনি। কারণ উনি মন প্রাণ দিয়ে এই বাড়িটাকে, এই বাড়ির মানুষদের, এই পরিবারকে ভালোবেসেছিল বাবা। উনি তোমার মা তো হতে পারেনি, কিন্তু আমার দাদিমা ঠিকই হয়েছে বাবা। মা, মাগো, তুমি কি? তুমি আমার ছেলে শফিক। মা, আমি তোমার পাপী সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি অনেক পাপ করেছি মা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও মা। সরি ভাইয়া। সময়ের হিসাবে সব সম্পর্কের গল্প লেখা হয়, কেউ একদিনেই হয়ে যায় আপন, আবার কেউ সারা জীবন থেকে যায় বেমানা। কারণ সম্পর্কের ঠিকানা সময় না, মানুষের হৃদয়। শেষ পর্যন্ত থেকে যায় শুধু ভালোবাসা, বাকি সব সময়ের সঙ্গে হারিয়ে যায়। তাই কতদিন আছো সেটা নয়, যতদিন আছো পাশে থাকাটাই সবচেয়ে জরুরি।